ডালিমের গাছ যদি এইভাবে পড়ে থাকে, ফল তো দূরের কথা, গাছে কিন্তু ফুলই আসবে না। তাই শীতের শুরুতে বা শীতের শেষে ডালিম গাছে যদি অধিক পরিমাণে ফল এবং ফুল নিয়ে আসতে চান, তবে এই মাসেই কয়েকটি জরুরি পরিচর্যা সেরে ফেলতে হবে। ব্যবহার করতে হবে কয়েকটি বিশেষ পদ্ধতি। নমস্কার দর্শক, ডালিম গাছে ফুল আসে না, ফল হয় না, এই সমস্ত সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকটা ছাদ বাগানেই থেকে যায়। আর অনেকের গাছে আবার একটি দুটো ফুল আসে, সেখান থেকে একবার দুটো ফল হয়, কিন্তু যত পরিমাণ ফুল এবং ফল হওয়ার কথা সেটুকু কিন্তু কখনোই হয় না। আজকে সেই সমস্যার সমাধান নিয়েই হাজির হয়েছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, ফুল আসার অনুকূল পরিবেশ তৈরি করার জন্য প্রথমে আমাদের যে কাজটি সারতে হবে সেটি হচ্ছে গাছ থেকে ঝোপঝাড় কমাতে হবে। দর্শক, গাছ যদি অধিক ডাল, অবাঞ্ছিত ডাল, ওয়াটার শাকার এইসবে আক্রান্ত থাকে, ভরা থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রধান যে গাছগুলো বা প্রধান যে কাণ্ডগুলো, ডালগুলো, তারা কিন্তু পুষ্টি পাবে না। এতে কি হবে, ফুল আসার প্রবণতা তো কমবেই, আর যদি দু চারটে ফুল চলেও আসে, সে ফুল থেকে কিন্তু ফলে পরিণত হবে না। কারণ এই যে শাখাগুলো, এই যে ডালগুলো, অবাঞ্ছিত যে ব্রাঞ্চগুলো, এরা কিন্তু গাছের পুষ্টির আধা আধি ভাগ বসিয়ে থাকে। এখন যদি আধা পুষ্টি যদি গাছ অবাঞ্ছিত ডালের জন্য নিয়োগ করে, আর আধা পুষ্টি যদি তার প্রধান ডাল এবং শাখার জন্য নিয়োগ করে, সেক্ষেত্রে কিন্তু ফুল এবং ফল না আসার সম্ভাবনাই বেশি। তাই প্রথমে আমাদের এই সমস্ত গাছ থেকে পুরোপুরি বাদ দিতে হবে। আমি একটি কাটার নিয়েছি, এখানে আমি হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করব। দর্শক, যাদের হাইড্রোজেন পারক্সাইড নেই তারা কিন্তু এমন অ্যালোভেরার একটি ডাল নিতে পারেন, সেটি কাটারে ভালো করে ঘষে দিতে পারেন বা কাটার দিয়ে খণ্ড খণ্ড করে কাটতে পারেন। তো আমার কাছে হাইড্রোজেন পারক্সাইড রয়েছে, তাই আমি সেটি কিন্তু ব্যবহার করব। এবার আসুন ঝোপঝাড় কিছুটা কমিয়ে দিই। এই যে এরা কিন্তু গাছে ফুল আসতে প্রধান বাধা হিসেবে দাঁড়ায়। খাদ্যের অর্ধেক গ্রহণ করে এরা, যা আমরা কোনোভাবেই চাই না। তাই এই শীতের শুরুতে এই সব সম্পূর্ণ বিদায় করবেন, একটু যেন না থাকে। এক তো টবের গাছ, সীমিত খাদ্য, সীমিত মাটি, সীমিত জল, অবাঞ্ছিত আগাছা মতো এই ডালগুলো যদি সেসব গ্রহণ করে ফেলে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্ষতিই হবে। এসব না গজাতে দিলে সব থেকে ভালো। দর্শক, দেখতে পাচ্ছেন একটি দুটো নয়, আমি কিন্তু গাছের গোড়া থেকে এক মুঠো ডাল কেটেছি। এই সমস্ত ডালের মায়া করলে হবে না, এরা কিন্তু আগাছার মতো, গাছ থেকে সম্পূর্ণ বিদায় করাই কিন্তু আমাদের কাজ। আসুন এবার দ্বিতীয় পরিচর্যায় আসা যাক। দর্শক, অবাঞ্ছিত ডাল কাটার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই সমস্ত জায়গায় ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে। আমরা ইচ্ছে করলে সাফ অ্যান্টাকোল ব্যবহার করতে পারি, বা অ্যালোভেরার এমন জেল নিয়ে এই সমস্ত স্থানে কিন্তু ঘষে দিতে পারি। এটিও প্রাকৃতিক ভালো মানের একটি ছত্রাকনাশক। দর্শক, গাছের গোড়া তো পরিষ্কার হলো, এবার ভালো পরিমাণে ফুল আসার জন্য কিন্তু গাছের ডাল কিছু ছাঁটাই করতে হবে। কারণ যদি আমরা ভালো মানে প্রুনিং না করি, গাছ যদি শুধু বাড়তেই থাকে, 5 ফিট 8 ফিট 10 ফিট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ডালিম হবে না। দর্শক, একটি কথা কিন্তু মনে রাখতে হবে, ডালিম হয় গাছের মোটা ডালে,
একদম সরু হয়ে যে সমস্ত ডাল বেড়ে গিয়েছে সেই সমস্ত ডালে শুধু ফুলে আসবে, কিন্তু ফল হবে না। তাই সে সমস্ত ডালের গ্রোথ স্টপ করতে হবে। গাছের গোড়ার দিকে বা মোটা ডালের দিকে যে সমস্ত ব্রাঞ্চগুলো বেরোবে ফুল নিয়ে, তারা যেন পুষ্টি পায়, সেটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। গাছের একটা সাধারণ প্রবৃত্তি আছে, সেটি হচ্ছে গাছের যখন হাইট বাড়া স্টপ হবে তখন কিন্তু ফুল এবং ফল দেওয়া আরম্ভ হবে। তাই হাইটটা কিন্তু আমাদের মেনটেন্স করতেই হবে। তারপর হচ্ছে ছাদের গাছ, এখানে অত্যাধিক হাইট হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না, সেটি আমরা কিন্তু মেনটেন্স করতেও পারবো না। তাই আমরা এটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবো। আর ফুল আসার আগে এই গাছের প্রুনিং এটা কিন্তু খুব জরুরি। তারপর যদি শুকনো ডাল থেকে থাকে সেসব তো বাদ দিতেই হবে। কতটা বেড়ে গেছে, অনেক বড় হয়ে গেছে গাছটা, যেটা আমি কখনোই চাইনি। কিছু কিছু ডাল আবার গাছের ভিতর দিয়ে দেখবেন লম্বা লম্বিভাবে বেড়ে গিয়েছে, সেসবের মধ্যেও কিন্তু ফল হয় না। তাই সেসব কিন্তু বিদায় করতে হবে। দেখুন দর্শক, কতগুলো ডাল আমি কাটলাম, কারণ গাছ থেকে আমি ভালো পরিমাণে ফুল এবং ফল চাই। তাই ডালের মায়া করলে কিন্তু হবে না। আমার গাছটি এখন একদম ক্লিন, অবাঞ্ছিত ডাল আগাছা কিছুই নেই, একদম ঝকঝকে। এবার কিন্তু এই গাছে ফুল আসবে, এর কিন্তু গ্যারান্টি আমি নিতে পারি। ডাল ছাঁটাইয়ের পর গাছে একটি ছত্রাকনাশক কিন্তু অবশ্যই স্প্রে করব। দর্শক, একটি কথা বলে রাখা ভালো, গাছ আমরা তখনই ছাঁটাই করব যখন গাছে 2-4টে নতুন পাতা গজাতে আরম্ভ করবে, মানে গাছের গ্রোথ স্টার্ট হবে, তখনই কিন্তু গাছ ছাঁটাই করবেন। ডরমেন্সিতে বা তেমন পরিস্থিতিতে গাছ কিন্তু ছাঁটাই করবেন না। এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টবের মাটিতে কিন্তু খাদ্য ব্যবহার করতে হবে। গাছ ছাঁটাই করেছি, গাছের এখন গ্রোথ প্রয়োজন, গাছে এখন ফুল এবং ফল আসবে, টবের মাটিতে যেন খাবারের ঘাটতি না হয়। দর্শক, একটি কথা বলবো, ডালিম গাছ কিন্তু রাক্ষসের গাছ। ডালিম গাছে প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয়। যদি গাছে গোড়ায় খাবার কম থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো ডালিম কখনই হবে না। ফুল আসার আগে আমরা ব্যবহার করব একটি বড় টবের জন্য 10 গ্রাম পরিমাণ পটাশিয়ামযুক্ত খাবার, লাল পটাশ। গাছের গোড়ার চারধারে ব্যবহার করুন। 15 গ্রাম পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট, পাঁচ থেকে 6 গ্রাম পরিমাণ জিঙ্ক সালফেট, আর 5 থেকে 10 গ্রাম পরিমাণ দানা অনুখাদ্য। দর্শক, এই খাবারের সঙ্গে দানা অনুখাদ্য মেশাতে কিন্তু ভুলবেন না, এটি গাছে ফুল আনতে কিন্তু আমাদের খুবই সাহায্য করবে। খাবার ব্যবহার পর আমরা কিন্তু মাটিতে সেই সমস্ত খাবারগুলোকে ঢেকে দেব। দর্শক, ফুল আসার আগে যদি আমরা একবার শুধু এই খাবারটি ব্যবহার করে দিতে পারি তবে কিন্তু ইজিলি ফুল চলে আসবে। আবার ফুল আসার পর এই খাবার ব্যবহার করব। খাবার ব্যবহার শেষ, এবার টবটি জল দিয়ে একদম ভরে দেব। ভালো ফুল এবং ফলের জন্য শুধু গাছের গোড়ায় ভালো পরিমাণে খাবার দিলে হবে না, গাছে কিন্তু কিছু কিছু স্প্রেও করতে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে ভালো মানের একটি ভিটামিন আমরা স্প্রে করব, বা ভিটামিন হতে পারে, বা আপনাদের হাতে যেটি থাকবে সেটি আপনি অবশ্যই স্প্রে করবেন। আর একটি ছত্রাকনাশকও এখন স্প্রে করব। কিছুদিন আগেই কিন্তু বৃষ্টি ছিল, বৃষ্টিতে ছত্রাকের আক্রমণ সব থেকে বেশি হয়। এখন ভোরের কুয়াশা সব মিলিয়ে গাছ এখন ছত্রাকে পুরোপুরি ভর্তি। আর এই অবস্থায় যদি গাছে ফুল আসে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ফুল ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেক 7 দিন পর পর বা 7 দিনের ব্যবধানে আমরা কিন্তু এখানে সাফ অ্যান্টাকল, যার কাছে যে ছত্রাকনাশক থাকে সেটি কিন্তু আমরা স্প্রে করব। যদি সাফ ব্যবহার করেন 1 লিটার জলে মাত্র 2 গ্রাম
7 দিনের ব্যবধানে 3 বার স্প্রে করে দিন। ভিটামিনও 3 বার স্প্রে করে দেবেন। দর্শক, সর্বশেষ বলবো, যে সমস্ত গাছে ফুল আসার প্রবণতা একদম কম তারা কিন্তু এখানে পিজিআর স্প্রে করবেন। এক্ষেত্রে বুস্টার ভালো কাজ করে। মিরাকুলান ব্যবহার করতে পারেন, প্যানোফিক্স ব্যবহার করতে পারেন, বা আপনাদের হাতের কাছে যদি কোনো ভালো মানের পিজিআর থাকে সেটি আপনারা অবশ্যই স্প্রে করবেন। যদি বুস্টার 2 ব্যবহার করেন 15 দিনের ব্যবধানে 2 বার, মিরাকুলান ব্যবহার করলে 2 থেকে 3 বার ব্যবহার করে দেবেন। এইসব ব্যবহারের ফলেই দেখবেন নভেম্বরের মাঝামাঝিতেই কিন্তু গাছে একদম ফুলে ভরে যাবে। কারণ আমাদের এই সমতলে ডালিম গাছে কিন্তু ফুল আসে প্রধানত 3টি সিজনে। একটি হচ্ছে শীতের শুরু, একটি হচ্ছে শীতের শেষ, আরেকটি বর্ষাকালে। দর্শক, কয়েকদিন আগে কিন্তু গাছের পরিচর্যা আমি সারলাম। এর মধ্যে কিন্তু আমার ডালিম গাছ ফুল নিয়ে এসেছে। এই দেখুন ফুল, দেখতে পাচ্ছেন কি না? প্রত্যেকটি ডালে এমন ছোট ছোট ফুল আসতে কিন্তু শুরু করেছে। এখন এই ফুলের সুস্থতার জন্য কিন্তু আমাদের আবার পরিচর্যা সারতে হবে। ব্যবহার করতে হবে ছত্রাকনাশক, ব্যবহার করতে হবে অনুখাদ্য, গাছের গোড়ায় কিন্তু নিয়মিত জল ব্যবহার করতে হবে। দর্শক, আমরা যদি সঠিক পরিচর্যা সারি, মন দিয়ে গাছের পরিচর্যা সারি, সেক্ষেত্রে কিন্তু যে কোনো গাছের ফুল এবং ফলে ভরে রাখতে পারবো আমাদের ছাদ বাগান। তাই ডালিম গাছও তার ব্যতিক্রম নয়। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।